ইউ গাইজ আর রিয়েলি ভেরি ট্যালেন্টেড। আচ্ছা, এটা আপনাদের পার্লার না? কি নাম আছে? মাসাজো মিউজিকানা। হাই, আই এম অ্যান্ডি ম্যাসকারেনাস। আর এই মাসাজো মিউজিকানা বেসিক্যালি আমারই আইডিয়া। হাই, আমি মোনা। হ্যালো। ওই মনা দেবী, আইডিয়া মানে যারই হোক না কেন, এই পার্লারের যা যা মূলত ইনভেস্টমেন্ট তার বেশিরভাগই আর কি আমার আর কি। আমি মেঘমালার মুখোপাধ্যায়। ও নমস্কার। শুধু ইনভেস্টমেন্ট দিয়ে কি কিছু হয়? লিভার দিতে হয়। সব থেকে বেশি খাটি আমি। 89 জন মেয়েকে মাসাজ দিয়েছি। তাই? সঙ্গে হিসেবেও রাখি। হ্যাঁ। আমার নাম হলো গিয়ে শিলাজিৎ সান্যাল। আচ্ছা, তো আপনাদের মিউজিক নিয়ে এত ভালো নলেজ থাকা সত্ত্বেও হঠাৎ করে পার্লার খুলে বসলেন কেন? না না, ব্যাপারটা এমন না। আসলে ছোটবেলা থেকে আর কি মিউজিক গান এসব নিয়ে নাড়াচাড়া আমার। অ্যান্ডি কিন্তু খুব ভালো আরজে, ওসব নিয়েই থাকে আর কি। আর ওর তো মুদিখানা, জেনারেল স্টোর বলতে পারো। আমিও তো ছোটবেলা থেকে। না ছোটবেলা থেকেই আমরা যে যা স্বপ্ন নিয়ে বড় হই না কেন, এখন তো পাল্টে গেছি। জীবনের এই চাহিদাগুলো যদি একটু বেশি করে আমরা পেতে চাই, তাহলে একটু অন্য কিছু করতে হবে না? বেসিক্যালি এটা তো মাল্টিটাস্কিং এর যুগ, বুঝতেই পারছেন। আর আমরা যে শুধু গাটে পাটেপি করি তা তো নয়, আমরা মাসাজের সঙ্গে লাইভ পারফরমেন্স অর্গানাইজ করি, বুঝলেন? একেবারে এই আপনার এই বান্টুটা কিসের জন্য বলুন তো? এই কি কথা, একজন মহিলার সামনে বান্টু? বান্টু ভদ্রের কথা বলো। মেশিন। বান্টুকে বান্টু বলবো তো কি বলবো? মেশিন। বলছিলাম এটা একটা ওই সাউন্ড রেকর্ডার। মানে ওই সাউন্ড রেকর্ডার মানে? আপনিও মিউজিক করেন নাকি? হ্যাঁ, আমিও আপনাদের মতো, বাট উইথ আ ডিফারেন্স। মানে ধরুন, প্রকৃতির বিভিন্ন রকমের আওয়াজ, যেমন ঝর্ণার আওয়াজ, বৃষ্টির আওয়াজ, পশু পাখির ডাক, এগুলো আমি সব রেকর্ড করি। আর তাছাড়াও মানে যেগুলো ধরুন সাধারণ মানুষের কাছে নয়েজ, যেমন হাতুড়ি পেটানোর আওয়াজ, ফেরিওয়ালার ডাক, তারপরে ওই তুলো বোনার শব্দ, তারপর ওই ঝালমুড়ি, এই সমস্ত কিছুই রেকর্ড করি আর কি। বুঝেছি। ঠিক যেরকম এর রহমান ওই ছইয়া ছইয়া গানে ট্রেনের অবস্থাকে ধরেছিল কু কু করে, ওই ঠিক ওইরকম করেন তো আপনি? এক্স্যাক্টলি। আমি কি করি, এই রেকর্ডেড সাউন্ডসগুলোকে নিয়ে মানে হালকা প্রোগ্রামিং করি, তারপর মিউজিশিয়ানসদের দিয়ে মিউজিক করে ট্র্যাক বানাই। মানে এটা আমার প্যাশন, আমি এগুলো নিয়েই থাকি। ওয়েল, ডেস্টিনি বলুন আর যাই বলুন, উই হ্যাড টু মিট। এই সত্যি। তাছাড়াও জানেন তো, মানে আমার কদিন ধরে যা স্ট্রেস যাচ্ছে না, আমি ভাবছিলাম একটা মাসাজ নেব। ভালোই হলো, এখানে যখন এসেই পড়েছি তখন বলছি আপনাদের মাসিওকে একটু ডাকুন না প্লিজ। না, আমাদের আলাদা করে কোনো মাসিওর নেই, মানে যা করি আমরা তিনজনেই করি। ওই যে বললাম না, ওই 89 জনকে করেছি। আপনি 90 এর ঘরে আসুন না। আই হ্যাভ নো ইস্যু, মানে আপনারা পারেন তো? হ্যাঁ। ওকে, তো কি করবেন? আমি কি সুন্দর মেয়ে, এরকম সুন্দর মেয়ে আমি কোনোদিন দেখিনি গো। শি ইজ আ বিউটি। শুধু কি বিউটি? দেখো, তুমি বিউটি যাই করো, ডিউটি আমি আজকে দেব। আমি আর থাকতে পারছি না, মানে কি সুন্দর মাসাজ আমি আজকে দেবই। ইম্পসিবল। ওর চাহিদাগুলো আমার থেকে বেটার কেউ বুঝবে না। তোমরা দুজনে এত খাটাখাটনি করো, আজকে একটু বিশ্রাম নাও, আমাকে দিতে দাও। কেন দেবে না? এই যে বিবাহিত পুরুষ, তোমার টাকার দরকার, তুমি টাকা নিয়ে থাকো। মাসাজের বিষয়টা আমাদের উপর ছেড়ে দাও। তুমিও তো বিবাহিত। হ্যাঁ ছিলাম, এখন সিঙ্গেল, রেডি টু মিঙ্গল। এই চুপ করবে। একজন বিবাহিত হয়ে ডিভোর্স করে বসে আছে, হ্যাঁ, আরেকজনের বিবাহিত জীবন চলছে, হোক অশান্তি চলছে তো। আর আমার তো বিয়েই হলো না। আমার বিয়ে কেন, আমার তো মানে জীবনে কোনোদিনও না, কোনোদিন কি হলো না। খুলে বলো, কোনোদিন কি না? কোনোদিন কি? কোনোদিন। আর ইউ আ ভার্জিন? সে কি? আমার গৃহপ্রবেশই হয়নি। না, সে যাই হোক, আমি মাসাজ দেবই। আমি না ওনাকে আজকে প্রথম দেখেই আমার মনের মধ্যে কিরম যেন একটা হয়ে উঠলো। আমার মনে হলো যে ঠাকুর মুখ তুলে তাই চেয়েছে। মানে ঠাকুর আমি ঠিক যা চাই সেই গুণগুলোকে একেবারে ঠেসে দিয়ে আমার এখানে পাঠিয়েছে। মানে কে জানে, হয়তো এমন করে চললে আর কদিন পর ঠাকুর মুখ তুলে চাইলে আমরা হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি, তাই না? যাই হোক, তোমরা একটু মন দিয়ে পারফর্ম করো। হ্যাঁ, আমি কি মাসাজটা দিই, আঙুলগুলো কিলবিল করছে। একা আছে ও। ফুল ফুটে চলে গেল।
আসছি। আজ ছেড়ে দিচ্ছি, বাট শি ইজ মাইন। ঝুমা, তুই পাড়ার ছেলেদের সঙ্গে যা খুশি কর, আমি কিন্তু আমার স্বপ্নের নারীকে পেয়ে গেছি রে। ওয়াও, মানে এত ভালো মাসাজ এক্সপিরিয়েন্স আমার কোনোদিনও হয়নি। ইউ গাইজ আর জিনিয়াস, অ্যামেজিং। মিউজিক আর মাসাজের কম্বিনেশনে ব্যাপারটা একদম অন্য লেভেলে চলে গেছে কিন্তু। আমি এটা কথা বলবো, হ্যাঁ, সম্পর্ক যখন এত দূর এগিয়েই গেল তো এই দেওয়াল কেন? মানে আপনিটা বাদ যাক না, তুমিতে আসা হোক। তুমি হ্যাঁ? আবার আসবে তো? অফকোর্স। তুমি আসবার আগে আমাকে কল করবে তো? আমার নম্বরটা নিয়ে নাও। 9 আমারটাও। আমারটা না শুধু মেঘ বলে সেভ করবে, ছোট তো সুবিধে হবে। ছোটই বটে, বৃষ্টি হলেই হারিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট টাইম আই উইল বি এট ইউর সার্ভিস। হ্যাঁ, Okay. পরের বারটা অ্যান্ডি আমরা পরের বারই দেখবো। হ্যাঁ, মানে এমনি ওরও তো একটা ইচ্ছার উপরে নির্ভর করে না। না না, সে ঠিক আছে। যখন আবার না, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনি তোমাকে অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ, আমরা সবাই মানে ওই গ্রুপের মধ্যে একবারে done, done. তোমার যখন যা ইচ্ছে হবে, মানে সবার নাম্বারই তো So, রয়েছে তোমার কাছে, কাজে। বাই। বাই। Bye, bye. Bye. শিগগিরই দেখা হ্যাঁ। হচ্ছে। হ্যালো হ্যাঁ, আঙ্কেল, তুমি একদম ঠিক বলেছিলে। আই নিডেড আ ব্রেক অ্যান্ড হ্যাড টু মিট নিউ পিপল। তুমি বিশ্বাস করতে পারবে না, আমার 3জন দারুণ মিউজিশিয়ানসের সাথে পরিচয় হয়েছে। গ্রেট। এবার মনে হচ্ছে আমি আমার ট্র্যাকটা কমপ্লিট করে ফেলতে পারবো। তুমি কিন্তু ওদের কোনো মতেই হাতছাড়া করবে না, হ্যাঁ? না না আঙ্কেল, আমি এদের কোনো মতেই হাতছাড়া করব না। গুড গুড। টাটা। বাই। হয়েছে, চলে গেছে। চলে গেছে। So tell me, do you still believe in love at first sight? নাকি ইনফ্যাচুয়েশন আর লাভের মধ্যে আমরা কোথাও একটা গুলিয়ে ফেলি? আপনার মতামত জানান আমাকে। কল করুন এই নম্বরে 909099 শুনতে থাকুন অ্যান্ডির সাথে অসম আফটারনুনস অনলি অন রেডিও ম্যাঙ্গো। আর এই স্পেশাল রোম্যান্টিক গানটি আপনার জন্য। আমার চোখে চোখ রাখ তুই, আমার কথাগুলো তোর হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে, আঙুল গুনে ফেলা মনে পড়ে যেতে পারে। বাড়ি ফিরে কি ভালো লাগে, নিচু হাসি পাশাপাশি কি ভালো লাগে। তোর কথাতে ঘুরছি রোদে, চান খাওয়া নেই চুলগুলোতে। তুই কি করে দিলি, তুই কি করে দিলি রে, বল না বল না বল না। তুই কি করে দিলি, তুই কি করে দিলি রে, বল না বল না। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, বলুন, হোয়াট মে আই ডু ফর ইউ? আমি দেবশ্রী, আচ্ছা। মিসেস রয়ের রেফারেন্সে এখানে এসেছি। হ্যাঁ মিসেস রয়, হ্যাঁ।
ওনার মুখে আপনাদের অনেক কথা শুনেছি। থ্যাংক ইউ। আমি একটা মাসাজ করাতে চাই। হ্যাঁ শিওর। এক মিনিট। ওকে। শিলা, মাসাজটা করে দাও, আর একটা ভালো ব্যাকগ্রাউন্ড ট্র্যাক চালিয়ে দিও। আজকের আমার লাইভ পারফর্ম করতে ইচ্ছে করছে না। মেঘদা, ও মেঘদা, একটা ভালো অফার আছে গো। একটা মেয়ে এসেছে মাসাজ করাতে, বেড়ে দেখতে। যাও, ভালো করে মাসাজ দাও, বিয়ের জন্য রাজি করাও, বুঝলে? যাও। আমি ফাঁকা নেই, আমি ফাঁকা নেই। তুমি তো ফাঁকাই। না, একদম নেই। আমার কালকে প্রোগ্রাম আছে, তার জন্য আমাকে সঙ্গের গানের তালিকা তৈরি করতে হবে। আমি পারবো না। তুমি যাও, গিয়ে তুমি করো মাসাজ। এই, তোমার টাকার দরকার না? তোমার ছেলেকে ইংলিশ স্কুলে দিতে হবে, জানি জানি। গুড ইভিনিং ম্যাডাম, আসুন। আপনার ভাগ্যে আমি আছি, আসুন আসুন আসুন। বাস্টার্ড, আমি এখানে মাসাজ করাতে এসেছি, পায়ে কিস করতে বলিনি। আসলে আমি গুলিয়ে ফেলেছিলাম একটু। এটা কি মাসাজ পার্লার নাকি এখানে এভাবে হ্যারাসমেন্ট করা হয়? এই, মিসেস রয়কে কি আপনারা এরকমই মাসাজ দিয়েছেন? দিইনি। দিস ইজ নট ডান। আমি কমপ্লেইন করব, আমি পুলিশ ডাকবো। আমি আপনার পায়ে পড়ে দিয়েছি। এই, পায়ে তো আপনি একদম হাত দেবেন না, একদম হাত দেবেন না পায়ে আপনি। কি হচ্ছে, কি হচ্ছে? কিছু না, আসলে ওই একটু। কি হচ্ছে? কি নিবিনি কি? উনি আমার পায়ে কিস করেছেন। ওনার না, আমি ভাবছিলাম অন্য কিছু একটা। তুমি এত ভাবো কেন? মারো মারো আরো মারো। ম্যাডাম একটু শান্ত হয় না? দেখুন, ও মানসিক সমস্যার মধ্যে ভুগছে। ও স্ত্রী ওকে ছেড়ে চলে গেছে, যার তার পাড়ার ছেলে ধরে চুমু খেত। এই দুঃখে যাকে বাচ্চা ধরে চুমু খাচ্ছে, কাল আমায় খেয়েছে। ওনাকে খেলি কেন? পালিয়ে গেছেন বলে উনি অন্য মেয়েদের পায়ে চুমু খাবেন? সেটাই তো। এবার তো আমি কমপ্লেইন করবই। আপনাদের এই পার্লারটা আমি বন্ধ করে ছাড়বো, করবই। আপনার ব্যবস্থা নিচ্ছি ম্যাডাম, আমি। 3 months মেম্বারশিপ ফ্রি। তুমি কি দেখছো? ওদিকে দেখো, ওদিকে ও দেখো। আপনার ধারে কাছে ঘেসবে না, হয় মেঘ নয় আমি আপনাকে মাসাজ দেব। ওয়ার্ল্ড ক্লাস এক্সপিরিয়েন্স, বেস্ট ইন টাউন। প্লিজ ম্যাডাম, এবারে মিটমাট করে দিন, প্লিজ 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 প্লিজ। তুমি চুপ। 6 months। সমস্যা হবে না। তুমি ওদিকে যাও। 4 বলি, 4 বলি না ম্যাডাম, 4 মাস। ম্যাডাম ম্যাডাম ডান প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এবারের মতো ছেড়ে দিচ্ছি, কমপ্লেইন করছি না। বাট আমি কিন্তু রোজ আসবো, অফ কোর্স কথাটা যেন মনে থাকে। অফ কোর্স। সকাল বিকেল আসবেন। তুমি চুপ কর। রোজ আসবো। এখন চেঞ্জ করি? চেঞ্জ করে নিন। সালা, আর একটু হলেই আমাদের লাইসেন্স ক্যান্সেল হয়ে যেত। বাড়িটা আমার। চললাম অ্যান্ডি। হ্যাঁ তাই যাও যাও। মেঘদা, কেটে যাও, কেটে যাও, কেটে যাও।
আরে আরেকটু হলে পুলিশ কেস খেতাম আমরা। না না, আমি কি বলছি, কেস খেতাম, কেস খাইনি তো, বেঁচে গেছি। রিল্যাক্স রিল্যাক্স করে একটু। হ্যাঁ, আমারও না কেমন চাপ যাচ্ছিল, মনটাকে একটু চেঞ্জ করতে হবে, বাড়ি গিয়ে একটু বসতে হবে আর কি। তুমি একটু রিল্যাক্স করো, টেনশন করো না। হ্যাঁ, এই আপনি বেরোন, তাড়াতাড়ি করুন, অ্যান্ডি বেরোবে। মনটা তো আমারও ভালো লাগছে না। ম্যাডাম আপনার হলো? প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে, প্রাণে খুশির তুফান উঠেছে, ভয় ভাবনার টাডা টাডা। এই নিন চিকেন পকোড়া। আজকাল তো প্রায় রোজ রাতেই খাচ্ছেন, তাই ভেজে আনলাম। ভালো। বলছিলাম রোজ না খেলে নয়, শরীরের কথা ভেবেই বললাম আর কি। ঠিক আছে, আর লাগলে বলবেন পকোড়া। হ্যাঁ ঠিক আছে। কিছু বলবে? হ্যাঁ, মানে ওই কাজকর্ম তো ভালোই চলছে এখন আপনার। হ্যাঁ, ওই জেঠিমার কথায় শুধু শুধু রাগ না করে পছন্দসই কাউকে একটা বিয়ে করে নিন না। আমি জানি আপনার আমাকে পছন্দ নয়, কত বড় গায়ক আপনি, কি সুন্দর গান করেন, আর আমায় দেখুন, চাকরি না পেয়ে আপনার মায়ের সেবা যত্ন করছি। আপনি টেনশন করবেন না, আপনি গান করুন, আমি সামলে নেব জেঠিমাকে। আসি। ছাড়ো! আরে কি হচ্ছেটা কি? একদম অসভ্যতম করবে না আমার সঙ্গে, একদম না। আমি তোমাকে সুখী করতে পারি না, আমি জানি। যেখানে তুমি সুখ পাও সেখানে যাও, যাও তুমি। আমার সঙ্গে দেখামো করবে না, আমার সঙ্গে একদম দেখামো করবে না, বলে দিচ্ছি তোমাকে। তো তোমরা ঝগড়া করছো কেন? না রে, আমরা ঝগড়া করছি না, আমরা একটু ওই উঁচু স্বরে আর কি, মানে ওই এই তো কালকে পরীক্ষা না, তুই পড়াশোনা করেছিস ঠিক করে? মৃত্যু কথা, দেখি কি পড়েছিস, চল রিভাইজ করবো আমরা, চল 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 চল। হ্যালো ডার্লিং, কাল দেখা হচ্ছে তো? এই হারামজাদা, ফোন রাখ এক্ষুনি, আর যেন জীবনে আমাকে ফোন না করিস, শুয়োর। হ্যালো হ্যালো হ্যালো। প্রপার্টির পেপারসগুলো কবে সাইন করছো? প্রীতি, তোমার ফ্ল্যাটের কোওনার হবার কোনো ইচ্ছে আমার নেই। কাল সকালে পেপারস পাঠিয়ে দিও, আমি সাইন করে দেবো।
আমার মতো একজনকে বিয়ে করে তুমি ভুল করেছো আমি জানি, তো কাল থেকে কোথাও তোমার সঙ্গে আমার নাম জড়াবে না। হ্যাপি? প্লিজ লিভ মি অ্যালোন। আর শোনো, কাল তোমার অ্যাকাউন্টে আমি স্যারার জন্য টাকা পাঠিয়ে দেব। মাঝে একটু প্রবলেম হয়েছিল বলে 2 মাস পাঠাতে পারিনি, আই এম সরি। শুধু ওই মাঝে মাঝে ওর সঙ্গে একটু দেখা করতে দিও। আর শোনো, যতটা খারাপ তুমি আমায় ভাবো আমি কিন্তু ততটা নই। ছাড়ছি। স্যার পরটা কিভাবে বাজাবো দেখিয়ে দিন না স্যার। ও স্যার। সখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখে ভালোবাসা কারে কয়, সে কি কে বলে যাতনা ময়। শিলাদা 500 চিনি দাও তো। ও শিলাদা 500 চিনি দাও না। 500 চিনি, আচ্ছা। শিলাদা, আরে ও শিলাদা, তোমাকে তো চিনি দিতে বললাম, ওটা তো নুন। কি করছো তুমি আজকাল, মানে আরে ওটা ঠিক করে দাও। ও নুন। কোন দিকে যে মন তোমার। And it's Tuesday afternoon, জেনে নি ট্রাফিকের হাল। নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে রণজিৎ মণ্ডল বলছি। এই মুহূর্তে শহরের যান চলাচল স্বাভাবিক। এখনো পর্যন্ত কোনো বড় অ্যাক্সিডেন্টের খবর আমাদের কাছে কিছু নেই। আজকে বিকেল অবধি শহর জুড়ে কোনো বড় মিটিং মিছিল নেই, সেক্ষেত্রে আশা করতে পারি ট্রাফিক সর্বত্র স্বাভাবিক থাকবে। শুধুমাত্র বিকেল 5টায় এখনি কি বললে তুমি? কুলুটলা থেকে রাধাবাজার স্ট্রিট হয়ে হনুমান Tuesday afternoon মন্দির যাবে। traffic। সেক্ষেত্রে একটু রাশ Idiot, থাকতে পারে, তার আজকে ওয়েডনেসডে হবে না আশা করা যায়। এছাড়া আর কোনো বড় সমাবেশের খবর আমাদের কাছে নেই, সেক্ষেত্রে ট্রাফিক স্বাভাবিকই থাকবে আশা করা যায়। সেফ ড্রাইভ, সেফ লাইফ। লজ্জা করে না তোমার? টু হুইলার আর তুমি এখন ফোন দেখছো? লজ্জা করে না তোমার? তুমি এখন ফোন দেখছো? না, লজ্জা করে না। শিলাদা, ও শিলাদা, কয়েকটা জিনিস বলতে ভুলে গেছি। আমাকে একটা আটার প্যাকেট দিয়ে দাও, 2টো মুড়ির প্যাকেট, একটা সোয়াবিন, আর ম্যাগি আছে তো তোমার, ম্যাগি 4টে দিয়ে দাও। আর থেমে যা ভাই, থেমে যা। হবে না। কেন, কি হবে না ভাই? আরে দেখতে পাচ্ছি অন্য কোথাও দেখ না, এখানে কোনো মাল ফ্রেশ পাবি না, বুঝলি তো? শুধু একটাই মাল ফ্রেশ আছে, তুই সেটা নিতে পারবি না, খুব দাম, বুঝলি? তুই যা, তুই যা, ওই সামনে দোকান আছে, দেখ না, ওই ওখানে। তোমার হারিয়ে যাওয়ার নেই মানে মনে মনে চলে যাচ্ছে। আবার কাল শেখাবো। হেডব্যাঙ্গে যবে থেকে বয়স এলো 2 ঘরে, হামেশাই মন খুব উড়ু উড়ু করে। প্রেম প্রেম পায়, বডি কেঁপে ওঠে জ্বরে, হামেশাই মন খুব উড়ু উড়ু করে। কি করে ডিল করি ফ্যামিলির বোঝা, ওই চোখে ধুলো দেওয়া নয় বড় সোজা। দাঁত চেপে বসে থাকো, নিয়ে যাও প্রেম, সমাজের চোখে মোরা।
বাহ বাহ, বলছি এটা মাসাজ পার্লার, কোনো ককটেল ডিনার পার্টি ইনভিটেশন নয়। তুমি এত স্যুট টুট পরে এসছো কেন? এত হাসি পাচ্ছে কেন শুনি? না কোথাও লেখা আছে যে এরকম জামা কাপড় পরে মাসাজ পার্লারে আসা যাবে না? না কোথাও লেখা আছে তো দেখাও আমাকে। মেঘের সঙ্গী। বাহ বাহ। এই যে মেঘদা, এটা মাসাজ পার্লার, বিয়ের নেমন্তন্ন খেতে আসনি। এসব এসব কি ধরা চড়ে পড়েছো তুমি? সত্যি এসব কি কথা? আমি তো বুঝতে পারছি না। মানে কোথায় লেখা আছে যে এই এই ধুতি পাঞ্জাবি পরে আসা যাবে না? এটা সনাতনী পোশাক। আর তুমি হাসছিলে কেন? হ্যাঁ, তুমি তো মরুভূমিতে উর্ধরার প্যান্টল কি হরম প্যান্ট না কি পরে এসছো? কোথায় গিয়ে তোমার কাছ থেকে না স্টাইল সম্পর্কে কোনো টিপ আমি নিতে চাই না। যথেষ্ট স্মার্ট দেখাচ্ছে। বাজে কথা বকো না, ফালতু। আচ্ছা, লেট মি মেক ওয়ান থিং ভেরি ক্লিয়ার টু ইউ গাইজ। মোনাকে কিন্তু মাসাজটা আজ আমি দেব, ঠিক আছে? কেন? তোমার বাপের সম্পত্তি নাকি? এই মোনা আমার দায়িত্ব, ওকে মাসাজ করার দায়িত্ব আমার। কবে থেকে? আজ থেকে, এখন থেকে। শুনে নাও। এক মিনিট, দুজনেই শুনে রেখে দাও। ও তোমাদের বৌদি, তোমরা দুজনেই দেওর। হোয়াট? কবে থেকে? হ্যাঁ, কবে থেকে হলো এটা? তাই বৌদিকে টাচ করা দেওরদের ঠিক নয়। বৌদি মাই ফুট, মোনা ইজ মাই কাইন্ড অফ গার্ল। প্লিজ স্টে আউট অফ দিস। আমি না একটা ডিসিশন নিয়েছি, আজ থেকে ঝুমাকে ছাড়লাম, মোনাকে ধরলাম। আমি আর মোনা জমে যাবে একেবারে। শিলা আর মোনা ও ঢুকলেই প্রণাম করবে। বৌদিকে প্রণাম করতে হয়। বৌদি হয়? গাইস, সবকিছুর একটা লিমিট থাকা উচিত। হ্যাঁ, এই পার্লারের প্ল্যানটা আমার, এই জায়গাটা আমার। না আমি বলিনি, যদি ভুলে গিয়ে থাকো। এই পার্লারের প্ল্যানটা আমার, জায়গাটা আমার, নামটা পর্যন্ত আমার দেওয়া। তো কোয়াইট অবভিয়াসলি এখানে যা হবে সে ব্যাপারে ডিসিশন আমি নেব। তুমি? হ্যাঁ। তোমার? তাহলে আমি কে? আমি এখানকার পার্টনার। টাকা ঢুকিয়েছি। আমিও ঢুকিয়েছি। কি ঢুকিয়েছো? শোনো, আমি 14,000 টাকা বেশি ঢুকিয়েছি। সুতরাং আমি গুরুজন, আমি যা বলবো তাই হবে। সরি, গুরুজন ফুরুজন মানি না। আমি যেটা বলবো সেটাই হবে। একদম না। আমি না, এটাই হবে। কেন হবে না? শালা জায়গা গরম দেখাচ্ছে। আমার বেরি কেউ জায়গার গরম দেখাচ্ছে না। আমার কাছে জমি আছে, ছোট্ট কিন্তু আছে। তার উপরেই একটা দোকান আছে। তো যাও। পাড়ার সবথেকে পুরনো দোকান, মুদির দোকান। তো যাও না। তুমি থাকো তোমার মুদির দোকান নিয়ে। ধরা জোরে পড়ে মুদিখানার দোকানে বসে জিরে হলুদ বেচো। বুঝতে পেরেছো? জিরে হলুদ কথা বলছি না। নিজে আসবো বাজার করতে, ওখানে গিয়ে জিরে হলুদ বেচো। জিরে হলুদ বিক্রি করব আমি ওইভাবে বলিনি। আমি বলিনি ওইভাবে। দোকানে যাও। ফ্লপ সিঙ্গার কোথাকার? হ্যাঁ, এটা একদম আমার মুখ খুঁজতে পারবা। এটা কিন্তু তোমার ব্যাপারে একদম ঠিক বলেছে। পপ সিঙ্গার হতে গিয়েছিল, ফ্লপ সিঙ্গার হয়ে গেছে। আমার ফ্লপ সিঙ্গার বললে তুমি? হ্যাঁ, ফ্লপ না, ও বললো, আমি বলেছি হ্যাঁ ঠিক বলেছে। আমি এটা পরে বুঝবো। আমার কি বললে? আরে আমি বলিনি, ও বলেছে। আমি ফ্লপ সিঙ্গার? আমার ফ্লপ সিঙ্গার বলে তুমি হাসছো? আমি ফ্লপ সিঙ্গার তো? আমি যদি ফ্লপ সিঙ্গার হই তাহলে তুমি ফ্লপ বাপ। ঠিক ধরেছে। তুমি ফ্লপ বাপ। কলা ধরছো কেন? ভদ্র হয়ে কথা বলো। কলা ধরছো কেন? গায়ে হাত দিচ্ছ কেন? You keep my family out of this. Your family, You keep my family out of this. Ex girlfriend, ex বউ, ex বাচ্চা, ex তুমি তো একটা ex নিজেই। আমার ফ্যামিলিকে টানছো কেন? তোমরা দুজনে মিলে আমাকে অ্যাটাক করছো একসঙ্গে। যেটা সত্যি সেটাই বলেছে। তুমি বলছিস না আমার কি করছো? অ্যাটাক করছো আমাকে। দেখছো সব ধ্বংস দেখছো। আমারও আছে তেজ, আমিও দেখাবো তেজ। দাঁড়াও। এই ওগুলোতে হাত দেবে না। এই তুমি ওগুলো দেখো। ওগুলো সব আমার জিনিস। তোমার জিনিস মানে কি বলছো? আমাদের অধিকার আছে এখানে। আমরা কিনলে ভাঙতেও পারি আমরা। তুমি ভাঙতে পারো, আমিও ভাঙতে পারি। বেরিয়ে যাও। গেট আউট, এটা আমার জায়গা। বেরিয়ে যাও এখান থেকে। এবার যদি বেরিয়ে যায় না, যাও। আর ফেরত আসবে না বলে দিচ্ছি। তখন কেঁদো না। আরে তো যাও না। গেট আউট। বেরিয়ে যাও।
বেরো এখান থেকে। বেরিয়েছি তো একসঙ্গে বেরো। অপমান করছে। বেরো অপমান করছে তো। বেরিয়ে যাও। যাচ্ছি কোনোদিন আসবোই না। বেরো এখান থেকে। চলো। ফ্যামিলিকে টাচ করে। আমি শুরু করেছি তো, আমি শুরু করেছিলাম, আমি শেষ করব। গাইস, ইজ এভরিথিং ওকে? আমি গতকাল পার্লারে গিয়ে দেখি সাইনবোর্ডটা ভাঙা। প্লিজ লেট মি নো কি হয়েছে। আই এম রিয়েলি ওয়ারিড। আর টাইম নেই বাই গড। ভিঞ্চি বাবুর মেয়েটাকে এবার তুলতেই হবে। মা কসম, মেয়েটা কিন্তু ভেরি হট। ও জিসাস, আমাকে ওরকম একটা মোনা ডার্লিং দিও প্লিজ। শোন গান্ডুগুলো, পকেটে মাল ঢুকলে মোনা সোনা সব পাবি। সেদিন কি হয়েছিল জানিস? কি? মোনাকে দেখলাম একটা পার্লার থেকে বেরোতে। পার্লারটা কার জানিস? কর। সেদিন বাড়ি যাকে খেলালাম তার, যারা ওকে বাঁচালো ওই 3টে ফাট্টু মালের। ও আচ্ছা, ওই মালগুলো ভাই, ওই মালগুলো। আরে এদের দিয়ে গাত পাটে পাচ্ছে ভাই, আমরা কি কম আছি বল? হ্যাঁ, ফালতু কথা ছাড়। শোন, সাজ্জাদ ভাইয়ের সাথে কথা হয়ে গেছে। একবার পকেটে টাকা ঢুকলেই সোজা দুবাই। আরে লাভলি গুরু। কিন্তু দেখো ডেঞ্জেল দা, তোমার প্ল্যানের ওপর ভরসা করে আছি কিন্তু। ভাই, ওই ভিঞ্চি বাবু কিন্তু বহুত পচাও আদমি আছে। ঠিক। আমিও সব ছকা আছে, মাল খা। অ্যান্ডি, অ্যান্ডি, অ্যান্ডি স্টপ, অ্যান্ডি স্টপ, অ্যান্ডি স্টপ। কি হয়েছে অ্যান্ডি? এসব কি? সাইনবোর্ড ভেঙে পড়ে রয়েছে, গেট তালা বন্ধ, কি প্রবলেম? মানে প্রফেশনালিজম বলে একটা কথা আছে তো। সেদিন এত গান শোনালে, পার্লার উইথ দ্য ডিফারেন্স, তারপর আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হাওয়া। মোনা, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, বাট এই মুহূর্তে এর থেকে বেশি আমি তোমায় কিছু বলতে পারবো না। আই এম সরি। না মানে আই এম গেটিং লেট ফর মাই শো, আই হ্যাভ টু গো। বাই। অ্যান্ডি প্লিজ, অ্যান্ডি কিছু তো বলো। অ্যান্ডি, তুমি কিন্তু ওদের কোনো মতেই হাতছাড়া করবে না, হ্যাঁ? what?
মেঘ? মেঘ, বলো। সেদিন তোমার গান শুনে মনে হয়েছিল যে এই মেঘের কোলে সবসময় রোদ আসে, কিন্তু এখন তো দেখছি তুমি অন্ধকারে আছো বাপু। কি হয়েছে তোমার? গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছো, আমার ফোন রিসিভ করছো না, বারবার মানে ফোন কেটে দিচ্ছ। কি হয়েছে মেঘ? প্রবলেমটা কি? আমি কি একটু বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম? কি জন্য ফোন করেছো বলো? না, কিছু তো একটা হয়েছে নিশ্চয়ই মেঘ, না হলে তো কেউ এরকম উইয়ার্ড বিহেভ করে না, তাই না? আচ্ছা তুমি এখন কোথায় আছো বলো তো? বাড়িতে আছি। কি করছো? কিছুই না, বললাম তো বাড়িতে আছি। ঠিক আছে, আমি তোমাকে একটা লোকেশন পাঠাচ্ছি, তুমি হাফ অ্যান আওয়ারের মধ্যে ওখানে এসে আমার সঙ্গে মিট করো। আমি কোনো কথা শুনতে চাই না, কোনো অজুহাত না মেঘ। মানে আমার মন ভালো চার চিনি মিশে যাচ্ছে, কাপ আর চামচ আওয়াজ করছে। কি স্ট্রেঞ্জ না? স্ট্রেঞ্জই তো। তোমার আর আমার মেলামেশা দেখে ওই দুটোতে মিলে কাপ আর চামচের মতো ঠুংঠাং হট্টগোল হল্লা করছে। এক্সকিউজ মি? কিছু না। এখানে কি জন্য ডেকেছো বল? মেঘ, এমন ভান করো না অ্যাজ ইফ কিছু হয়নি। আমি জানি নিশ্চয়ই কিছু হয়েছে। ওয়েল উই মেট ওয়ান্স, বাট আই রিয়েলি নিড টু নো হোয়াটস রং। গতকাল পার্লারের সামনে গেলাম, গিয়ে দেখলাম তোমাদের সাইনবোর্ড ভেঙে পড়ে আছে। তারপর থেকে তোমাদের আমি ফোন করেই যাচ্ছি, তোমরা কেউ আমার ফোনটাই ধরছো না, আমার সাথে কমিউনিকেটই করছো না। মানে আমি কি করেছি? ডু আই ডিজার্ভ দিস? ধুর, করবে যে মুখ তোকে, হবে সেই ফ্যাকাশে ভিনদেশি তারা, তুমি চমকাবে আকাশে। মেঘ, তুমি কবিতাও লেখো? হ্যাঁ, না না, ওই হ্যাঁ, ওয়াও, মাল্টি ট্যালেন্টেড। মাঝে মাঝে লিখি। মেঘ প্লিজ বলো না কি হয়েছে। ঠিক কি হয়েছে? কি? দেখো দেখো, তুমি তো আমার সম্বন্ধে খুব একটা কিছু জানো না, তাই আমার সম্পর্কে প্রথম থেকেই তোমার বেশ কিছু জিনিস জানা দরকার। পাত্রী চাই। কার জন্যে? ছেলে না ভাইপো? আমার জন্য। এই টুপ্পো সোনা লাগাও, টুপ্পো সোনা। আরে কাঁচা বাদাম শোনাও না, কাঁচা বাদাম। আমরা তিনজন যদি একসঙ্গে মিলে যাই, it will be not just an ordinary massage parlor, it will be a massage parlor with a difference where the client will experience the theater of the body, the mind and the soul. তারপর যেদিন তুমি আমাদের পার্লারে প্রথম এলে, সেদিন তোমাকে দেখেই না আমার এই 48 বছর বয়সে ক্লান্ত শরীরে একটা কেমন একটা হিমেল হাওয়া বয়ে গিয়েছিল। হাওয়া হাওয়া, এই হাওয়া খুশবু লুটে। দেখো, মিথ্যে কথা বলবো না, মানে আমার তোমাকে দেখেই না ভালো লেগে গিয়েছিল। এই জন্ম, মৃত্যু, বিয়ে, এগুলো তো ভগবানের হাতে, কিন্তু আমার হাতে তো একটাই, ভালো লাগা। ওটা তোমার নিজের ফিলিং। কিন্তু মানে পরে দেখলাম যে ওই একই ফিলিং বাকি দুজন ধরে বসে আছে। না না, এটা বাড়াবাড়ি হয়ে গেল। তাই এবার হয় নাকি? মানে তিনজনের একই ফিলিং কখনো হয় না। হ্যাঁ, আমিও তো তাই ভেবেছিলাম, কিন্তু বিশ্বাস করো পরে দেখলাম যে একই সঙ্গে 3 জায়গায় আগুন লেগেছে।
আর দমকল একটাই। মোনাকে কিন্তু মাসাজটা আজ আমি দেব। মোনা আমার দায়িত্ব। কবে থেকে? ওকে মাসাজ করার দায়িত্ব আমার। ও তোমাদের বৌদি, তোমরা দুজনেই দেও। হোয়াট? কবে থেকে? হ্যাঁ, কবে থেকে? তাই বৌদিকে টাচ করা দেওরদের ঠিক নয়। মানে কি জানো, মানে দেয়ার ইজ সামথিং ভেরি ইন্ট্রিগিং অ্যাবাউট ইউ। মানে তোমার মধ্যে একটা অদ্ভুত কিছু আছে যেটা সবাইকে খুব টানে। কিন্তু তারপর দেখলাম না যে পুরো ব্যাপারটাই কিরম নোংরামের দিকে, কাদা ছোঁড়াছড়ির দিকে চলে যাচ্ছে, সেই জন্য সরে এলাম। ব্যাস, থাক, সব কিছু থাক। দেখ, ফোনটা ধরি। হাই বেবস, কিরে এতদিন পর ফোন করার সময় পেলি? কেন রে, তুই আসবি? এই তালসারিতে হোটেল সান অ্যান্ড স্যান্ডে একটা পার্টি অর্গানাইজ করছি। জানতাম তুই একই জিনিস করিস। আচ্ছা ঠিক আছে, শোন না, আমি একটা বন্ধুর সাথে মিট করতে এসেছি, পরে ফোন করছি। এখানে আমার কিছু নতুন বন্ধু হয়েছে, তুই চিনিস না, আমি তোকে ছবি পাঠাবো। হুম, হ্যাঁ রাখ। সরি 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 সরি। বলছি যে মেঘ, দেখো আমরা তো সবাই বড় হয়ে গেছি না, তাহলে আমরা সবাই একসাথে বসে ব্যাপারটা সর্ট করে নিতে পারি না? না পারি না। ওই অ্যান্ডির মতো একটা অসভ্য গন্ডার সঙ্গে আমার মতো ভদ্রলোকের একসঙ্গে ইয়ে করা সম্ভব নয়। পারি না। না মেঘ, ব্যাপারটা তো আমাকে নিয়ে বলো। আমি আমি এই ব্লেমটা নিতে পারবো না যে আমার জন্য তোমাদের তিনজনের। তুমি আমার জন্য ওদের সাথে কথা বলো, আবার পার্লারটা রিওপেন করো, না হলে কিন্তু আমার খুব খারাপ লাগবে, খুব। প্লিজ। কি সব অশ্লীল গান একটু রবীন্দ্রসঙ্গীত চালাতে পারেন না? বন্ধ করুন না। আমার রেস্কা, আমার রেডিও, আমি বুঝবো। মুখে তর্ক। একদিকে বলে লাভ ইজ ফ্রেন্ডশিপ, প্যার দোস্তি হ্যায়, অন্যদিকে এই ভালোবাসার জন্য অনেক বন্ধুত্ব নষ্ট হয়। কোন দুই পুরুষ একই মেয়েকে ভালোবেসে একে অপরের শত্রুতে পরিণত হয়েছে, আবার দুই অচেনা মানুষ ভালোবেসে একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়েছে। আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে শেয়ার করতে পারেন আমার সঙ্গে 909099 এই নাম্বারে। আপনি শুনছেন আরজে অ্যান্ডিকে অন অসম আফটারনুনস অনলি অন রেডিও ম্যাঙ্গো। দেখেনি আমাদের প্রথম কলার কে। হ্যালো হ্যালো অ্যান্ডিদা, আমি বলাই বলছি নামখানা থেকে। হ্যাঁ বলাই, বলো। বলছি আমার বন্ধু আমার গার্লফ্রেন্ডকে একবার ছক করেছিল। আচ্ছা। হ্যাঁ, তাই আমি ওই বন্ধুর বোনকে নিয়ে পালিয়ে গেছিলাম, এখন ও আমার বউ। তাতে তোমার কি লাভ হলো? তোমার ভালোবাসা তো অসম্পূর্ণই রয়ে গেল, তাই না? তাই তো, সেটা তো ভাবিনি তখন। আসলে তখন আমার খুব রাগ হয়েছিল, বুঝলে। রাগ কমা বলাই, আর শুনতে থাকো রেডিও ম্যাঙ্গো। দেখে নেবো আমাদের নেক্সট কলার কে। হ্যালো হ্যালো অ্যান্ডি, আমি মোনা। হাই মোনা। আমি কি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি? শিওর। কিছুদিন আগে আমার তিনজনের সাথে আলাপ হয়। তিনজনই খুব ভালো মানুষ, কিন্তু তারপর জানতে পারি যে সেই তিনজনই আমাকে খুব পছন্দ করে, আর এই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াও করেছে। কিন্তু তাতে আমার কি দোষ বলো তো? আমি ওদেরকে আরো ভালো করে জানতে চাই, আমি আবার ওদের সাথে দেখা করতে চাই। এখনই কি একজনকে সিলেক্ট করা পসিবল বলো? আন্টি প্লিজ, তুমি ওদের একটু রিকোয়েস্ট করবে যেন ওরা আমার সঙ্গে দেখা করে, প্লিজ।
মোনা, দুই বন্ধুর মধ্যে যদি একজন বলদ আর আরেকজন ছাগল হয়, তাহলে 3 নম্বর বন্ধুর কি দোষ বলো? এ বাবা, এরম বলো না। দেখো মোনা, গাধা পিটিয়ে যদি ঘোড়া করা যেত তাহলে তো হয়েই যেত, তাই না? তাও তুমি যখন রিকোয়েস্ট করছো, I'll try my best. ওকে, অ্যাটেনশন মোনার বন্ধুরা, প্লিজ এরকম করো না। মোনা wants to meet you. So meet her as soon as possible and solve the issue. বাঁদর, হ্যাঁ আপনাকে না, চলুন। থ্যাংক ইউ অ্যান্ডি, থ্যাংক ইউ সো মাচ। Welcome, Mona. Beta, let me tell you one thing. Sometimes we may have to bend the line a bit. দেখতে পারি কিন্তু বাংলা সিনেমা দেখি। হাই। বলছি এরকম বাচ্চামো করলে কি করে চলবে বলো তো? 3 জন কি সুন্দর একে অন্যকে সাপোর্ট করে একটা পার্লার খুললে, সেটা পপুলারও হচ্ছিল, তারপর জাস্ট ব্যাপারটা কেচিয়ে দিলে বিকজ অফ আ ওম্যান। না মানে আমি জানি ব্যাপারটা সিরিয়াস, মানে আমি জানি তোমরা আমাকে পছন্দ করো আর আমিও তো তোমাদের পছন্দ করি, কিন্তু কনক্লুশনে আসার জন্য আমাকে একটু সময় তো দিতে হবে, তাই না? বিষয়টা কি বলো তো মোনা? চাঙ্কি পান্ডে যদি অ্যাঞ্জেলিনা জোলিকে চায়, সে তো তাকে পাবে না। এবার এই সেন্সটা সেই মানুষটার মধ্যে থাকা খুব প্রয়োজন। সাইকোলজিতে কম্পিটেন্সের একটা স্টেজ আছে, যেটাকে বলে আনকনশিয়াস ইনকম্পিটেন্স। হ্যাঁ হ্যাঁ, এর মানে হচ্ছে মানুষ নিজের যোগ্যতা সম্পর্কে ওয়াকিবহাল নয়। বোঝানো গেল? তুমি কার যোগ্যতার কথা বলছো ভাই? আমার 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 বাংলাতে ডাবল এম এ, আমি ডাবল। 32 বছর ধরে নিরলস রবীন্দ্রসঙ্গীত চর্চা করছি, ঘরেও বাইরে। 1 মিনিট শেষ হয়নি। আমার 2টো কবিতার বই আছে, এই আগের বছরই বেরিয়েছে বই মেলাতে শেষেরটা। যোগ্যতার কথা বললে অন্য কাউকে বল। কেন 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 অন্য কাউকে বলবে কেন? আমিও তো তবলা বাজাই, সারা জীবনে কটা তবলা ফাটিয়েছি জানো তোমরা? আমার দোকান পাড়ার সব থেকে ব্যস্ত দোকান, আলপিন থেকে কন্ডম সব বিক্রি করি আমি নিজের হাতে করেছি। যোগ্যতা? তাহলে বউ এত অখুশি কেন দাদা? একদম পার্সোনাল কথা বলবে না, বুঝলে? আমি দোকান নিয়ে কথা বলছি, তুমি বউ ধরছো। সালাড ডিভোর্সি কথা কাট। এই দেখো সন্ত্রাসবাদী, দেখো দেখো ঘুরঘুরি করছে, দেখো কাদের সঙ্গে মিশছে। কি হচ্ছে এখানে? আমি কি এখানে তোমাদের ঝামেলা দেখতে এসেছি? আর অ্যান্ডি, একটা মেয়ের সামনে তুমি এরকম অসভ্যের মতো ব্যবহার করছো। আসল সত্যিটা বেরিয়ে পড়েছে, নোংরা কদর্য। আমার ভুল, আমার ভুল। আমি তোমাদের থেকে একটু বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম, আমারই তো ভুল। সত্যি তো, ঠিক আছে, তোমরা যা খুশি করো, আমি আসছি। সরিটা আমাকে না বলে একে অপরকে বলো। ঠিক আছে, আমি আসছি। তোমরা সরি বলছো কেন? তুমি সরি। আমি ক্ষমা চাই। আমি আমাকে ক্ষমা করো। আমি সরি। আমি ক্ষমা চাইতে না, আমি চাইছি। আমি ক্ষমা চাইছি। সবাই ক্ষমা চাইছি। না 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 আমি চাইছি ক্ষমা। দোষ হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড। আমি তো এটাই চাইছিলাম। আমি এটাই চাই যে তোমরা আবার পার্লারটা রিওপেন করো, একসঙ্গে মিলেমিশে থাকো। এই যে মানে তোমরা যে আমাকে পছন্দ করো, আমি তো এই ব্যাপারটা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমার তো একটু সময় দরকার। একটু একটু সময় তো দেওয়াই যায়। সেই তো। ওকে, সময় দেওয়া উচিত। অ্যাজ ইউ সে। তাহলে ওই কথাই রইল।
let the best man win. আমি দায়িত্ব নিচ্ছি। কেন তুমি দায়িত্ব নিচ্ছ কেন দাদা? আমি আছি তো। কেন আমি নেই? But of course. সবাই আছে। হ্যাঁ আমরা সবাই আছি। তাহলে তো ভালোই, তাহলে আমরা থাকি। তাহলে বলছি মানে চিয়ার্স হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ হয়ে যাক। আমরা সবাই একসঙ্গে। হ্যাঁ একসঙ্গে হোক। চিয়ার্স। Sometimes we may have to bend the line a bit for the sake of art. হলো? হ্যাঁ জ্বালাও। জ্বালাবো? লাইট জ্বালাও। মাসাজ মিউজিকানা। চলো গাইস তোমরা সবাই কাঁটা বেছে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা তিনজনে ঠিক করেছি তিনজনে মিলে তোমাকে একটা স্পেশাল ম্যাসাজ দেব। 3 ভাগে। গণতান্ত্রিক। চল। This is the best massage ever. এত ছোট মাথায় এত টেনশন, এখন একটু হালকা লাগছে তো মোনা? মেরুদণ্ডটাই আসল, ওটা ঠিক রাখা খুব দরকার। আরাম লাগছে তো মোনা দেবী? খুব ভালো। আসলে পায়ের উপর তো পুরো শরীরটা দাঁড়িয়ে, কাজেই পা ভালো তো সব ভালো। কেমন লাগছে মোনা? দারুণ। You guys are amazing. তাই না? এই যে তোমাদের রিইউনিয়ন হয়েছে, আমি যে কি খুশি হয়েছি না আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। যদিও আমার খুবই গিল্টি ফিলিং হচ্ছে। কেন? এক মিনিট। হ্যাঁ বল। এ বাবা, হ্যাঁ দাঁড়া পাঠাচ্ছি। গাইস লেটস টেক আ সেলফি। কি হচ্ছে? না কিছু না, ওই রিইউনিয়ন হচ্ছে। আবার আসবে তো? এবার তোমরা আসবে। কোথায় আসবো? কেন আসবো? কালকে আমার বার্থডে। তোমার বার্থডে? আমি প্ল্যান করেছি আমরা সবাই মিলে তালসারিতে বার্থডে সেলিব্রেট করব। হ্যাঁ, আর তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ থাকবে। তোমার কালকে জন্মদিন শুনে কি খুশি হলাম। মেঘদা গানটা গাও গুরুদেবের সুরে। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ 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 শুভ। মেঘ কালকে হবে এটা? কালকে না? কালকে তাহলে 2টে রবীন্দ্রসঙ্গীত গান। আমি ঠিক সকাল 8টায় সবাইকে পিক করতে আসবো, সবাই রেডি থাকবে, লেট করবে না। আমি 6:55 জেগে যাই আর 7:25 ঝাঁপি খুলে ফেলি দোকানে। ঝাঁপিটা পিকি। ওকে বাই 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 বাই। কালকে ওনার জন্মদিন, তালসারিতে। এই চাঁদা তুলে গিফট করতে হবে না? তুমি যাও। সেই যাচ্ছে কিন্তু ফ্রান্সিস। হ্যাঁ গুরু। পিটারকে বলে দে কাল আমরা তালসারি যাচ্ছি। ওকে ওকে। হ্যাঁ এক্ষুনি ফোন কর। অ্যান্ডি এখনো হলো না, তাড়াতাড়ি। আরে হয়ে গেছে। সরি এসে গেছি। কি করেছো এগুলো? বলছি কি মোনার জন্মদিন বলে কথা, আমরা কি শুকনো মুখে যাব? তা কি করবো আমরা? আমি অপারেশন মোনা যেন সাকসেসফুল হয়, কোনো ভুল যেন না হয়। কোনো ভুল হবে না বস। ড্রাইভার ফলো করো।
গাইস তাহলে তোমরা ফ্রেশ হয়ে নাও, আমিও ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর আমরা সবাই মিলে বিচে যাব। হ্যাঁ গাইস, কি হলো? আর ইউ দেয়ার? কি হলো? আছি তো, আমরা আছি তো। আমি শিগগিরই চান করে দিচ্ছি, তড়িয়ে নিচ্ছি আমি। তোমরা এসো, এই ব্যাগটা আমাকে দাও, এর মধ্যে সব সাবান। ম্যাডাম আপনার রুমটা এদিকে চলুন। রুম নাম্বারটা কি আছে? 10? আম সরি। লেগেছে? ভাল লেগেছে। মা, আরে বল। বলছি আমি বিয়ে করতে রাজি। হ্যাঁ, পাত্রী পেয়ে গেছি। কি বলছিস? কি তাড়াতাড়ি করো, এই মাসে পরে। তারা আছে, প্রতিযোগী আছে, প্রতিযোগী। যোগী? হ্যাঁ, ভালো করে বলবি তো। রাখছি। মেঘদা, যাই। শান্তি দেয় না মোটে। গুরু, ওই 3টে আইটেম না মোনা ডার্লিং এর সঙ্গে একদম আঠার মতো চিপকে আছে। হ্যাঁ, আর কোনো যদি বাড়াবাড়ি করে না, সেদিনের মতন গুছিয়ে কেলিয়ে দেবে টেন্সিল। সেদিন অতগুলো টাকার মাল আমাদের ফেলে দিল, শালা এখনো আমার রাগ যায়। আমাদের তককে তককে থাকতে হবে, আর দূর থেকে মোনাকে ফলো করে যেতে হবে। আর ওই 3টে বুড়ো অন্যদিকে ব্যস্ত হয়ে গেলেই সব বুঝে কোপ মারতে হবে, বুঝলি? ওকে বস। পিটার, হোটেলের ফ্লোর প্ল্যানটা বের কর। হ্যাঁ গুরু, বলছি বিচে যাচ্ছি, একটু হালকা করে মাঞ্জা দিয়ে দিই। সকাল এসে বসে আছি। কখন আসবে? টাইমে আসবে, টাইমে। Looking cool. Thank you. And you're looking hot. ये পবিত্র লাগছে, পবিত্র পবিত্র হট, ঠিক ওদের মতো, ওই হলিউডের মতো। Thank you. তাই না? তাই তো। টেনজিলদাকে কিডন্যাপ করে রেখে দিই। শালা এরকম হট মেয়ে বাপের জমে দেখিনি। ও টেনজিলদা, কিছু করো। আরামজাদাগুলো, টাকা পেলে বিদেশ চলে যাব, এরকম হট মেয়ে ওখানে রাস্তায় রাস্তায় পেয়ে যাবে। এখন মুখটা বন্ধ কর। মুখ বন্ধ করছি, কিন্তু প্লিজ চোখ বন্ধ করতে বলো না প্লিজ। আমরা ওই দিকটা গিয়ে বসি। ওই দিকটায় কি আছে? মন বলছে বসার জায়গা আছে। চলো তাহলে বসি। চল চ ফলো করি। চলো।
আমরা কোথায় যাচ্ছি? হেঁটেই তো। এই তো এসে গেছি। Wow! এগুলো এই অ্যারেঞ্জমেন্ট সব আমার জন্য করেছো? তোমার জন্যই। হ্যাঁ, আমার কষ্ট করে অ্যারেঞ্জ করা। আমরা সবাই মিলে, থ্যাংক কেউ ইউ। কম কেউ বেশি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিনের শুভেচ্ছা নিও। জন্মদিনের শুভেচ্ছা নিও। জন্মদিনের শুভেচ্ছা নিও। হ্যাপি বার্থডে টু ইউ। May the good Lord bless you. May the good Lord খুব ভালো হয়েছে কেকটা May খেতে। the good Lord bless you. May the good Lord bless you. May He bless you on your birthday. Thank you so Happy birthday. কাঁকড়া খেলে কাঁকড়া, কাঁকড়া আছে, মাছ আছে, গলদা আছে, খেতে হবে কিন্তু। এই ওয়াইন ঢালবো? ওয়াইন লাল টুকটুকে। আচ্ছা, সি ফুড যে আমার ফেভারিট, তোমরা কি করে জানলে? ওই কেন ওটা যে আমারও ফেভারিট। ওমা! ওমা গো! মেঘ! ওমা, ওমা, ওমা! এ বাবা! আমার চোখ জ্বলতে অন্ধ করে দিল। ওকে? দেখি দেখি। আশ্চর্য। ওমা! ওমা, কি আতঙ্ক! এত নাটক করছো কেন মেঘদা? কাঁকড়া চুরে খুন। ওমা গো! মেঘ, ঠিক কাঁকড়া আছে? চুরে খুন করার চেষ্টা। মেঘ, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। কাঁটা যেমন দিয়ে খেতে এসছে মুদি। হাগুরে কোথাকারে হাত দিয়ে খেতে পারো না। বেলচা মেরে খেতে এসছে। বেলচা। ওর সামনে আমি আজকে কাঁকড়া আচ্ছা, খাবো। আজকে আমার জন্মদিন না? আজকে কোনো ঝগড়াঝাটি নয়। ছেড়ে দিলাম। হ্যাঁ খুন করেছে। আচ্ছা, আমি যে বলেছিলাম তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ বলেছিলে তো। হ্যাঁ? হুম। ওয়েল, মেলোডি মিউজিক কোম্পানির সাথে আমার একটা অ্যালবামের কন্ট্রাক্ট হয়েছে। অ্যান্ড দ্য সারপ্রাইজ ইজ তোমরা তিনজন আমার সাথে কোলাবোরেট করবে। কি বলছো তুমি? ওরে বাপ রে! সিরিয়াসলি? মানে আমাদের সবাই চিনবে, জানবে। বিশ্বাস করো, আমি অনেক শহর ঘুরেছি কিন্তু তোমাদের মতো ট্যালেন্টেড ট্রিও কোথাও দেখিনি। কি বলছো তুমি? Yes. গুরুদেব, এ তোমার অসীম কৃপা। শুধু তুমি চাইলে বলেই এসব সম্ভব হলো। গুরুদেব, যখন এতটাই করলে, আরে এইটুকু করে আমার আর মনার মধ্যে বিচ্ছেদটা করিয়ে দাও। তোমার আচ্ছা, মতো অসভ্য আমি 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 একটা কথা বলি। মোনাকে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলো না। মোনা আমার যে শুধু নানান রকমের ভয়েস অ্যাক্টিং করে চলে তা তো নয়, মানে আমার মধ্যে আরো অনেক ট্যালেন্ট আছে। আচ্ছা, না, তাই নাকি? সিনসিয়ার ইনসিস্টিং। টেন্সিল আর কত ওয়েট করব? তুমি তো হ্যাঁ, তুমি একটু ওয়েট করো, তুমি একটু ওয়েট কি করো। দেখাবে তুমি? আমি আসছি। এই আমারও ট্যালেন্ট আছে, আমিও দেখাতে পারি। আমার কিছু নেই, আমি দেখাতে পারি না। আমি পারি, আমি দেখাবো, আমি দেখাচ্ছি। তুমি দাঁড়াও, আমি আসছি, এক্ষুনি আসছি। এই দাঁড়া দাও, এই কোথায় যাচ্ছ? দুটো উইকেট পড়েছে, টেন্সিল দাও। ইয়ে, চট করে আমি কি নাকি করে বাসি দেখে আসি। এই তো চলে যাচ্ছে, রাস্তা ফাঁকা। অল আউট। এই সুযোগ, মালটা একা আছে। চ, মালটাকে তুলে নিয়ে আসি। চল। না, যাব না। এন্ডি নেই, শিলা নেই, মনে এখন একা, এই সুযোগ কেউ ছাড়ে পাগল? তোরা মর। এই দাঁড়াও, এই দাঁড়া। ওই দেখো, এই গান্ডুটা আবার এদিকেই তো আসছে। সালা পাগলা আছে। মনুমেন্ট রেখে দিয়েছে। গেছি থাক। ভাবলাম তোমাকে তোমার এই শুভ দিনে, জন্মদিনে ট্রিট দিতে এনে ইয়ে একা ফেলে যাওয়া ঠিক না, তাই ফিরে এলাম। চ চ, ব্যাক কর। এখন এগোনো যাবে না। চ চ চ চ চ চল চ। দূর, চলো তো।
দিদি কত করে? 200 টাকা করে। এত দাম? একটু ঢোল কিনছো? হ্যাঁ কিনছি। কেন? বাজাবো ওনার জন্য। কেন কেন কেন? দিদি একটু সস্তা করুন না। ঠিক আছে 190 দিন। আচ্ছা ঠিক আছে। আমি একটু ওদিক থেকে ঘুরে আসছি। আর তুমি যাও না। আর দিচ্ছি, দাঁড়াও। এইটুকু ঢোল অ্যামেজিং মেক অ্যামেজিং। বলছি এই হারকাতটাকে আমরা আমাদের অ্যালবামে ইনকর্পোরেট করতে পারি না? আমাকেও তোমার জীবনে ইনকর্পোরেট করে নাও না পার্মানেন্টলি। দেখবে এই মরুভূমিতে গাছপালা হবে, পৃথিবী সুন্দর হয়ে যাবে। গেছি। কেন? এসে গেছি। কি হয়েছে তোমাদের? এরকম আর অবস্থা বলো না, কেন? আরে কয়েকটা গুন্ডা একটা মেয়েকে টোন টিটকিরি করছিল। আমরা কেলিয়ে দিলাম, ভাত দিয়ে দুটো আঙ্গুল দিয়ে কেলিয়ে দিয়েছি। বাবা নাকি ব্রেভরি এন্ড অল। ভালোই তো, কিন্তু আমি তো ভেবেছিলাম একটু সমুদ্রে স্নান করতে যাব, সেটা তো আর হলো না। তোমরা তো ইনজিওর। না না আমাদের না হবে না কেন? তুমি আমি যাব, ওরা পারে বসে হাততালি দেবে। না 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 কেটে গেছে তো, সমুদ্রে জল লাগলে সে ঠিক হয়ে যাবে। না এই দেখো, এই দিলাম খুলে, দিলাম উড়িয়ে। চলো 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 চলো। সেরে গেল। চলো এসো। কি মিথ্যেবাদী রে? এই মোনা সাবধানে, এই ওদের সাথে যেও না, ওই সবকটা প্রতারক। আমি মোনা এই মনে রাখো আমাদের আসল পার্টি কিন্তু সন্ধ্যাবেলা। এরপর তো আসল মজা। আমরা সবাই মিলে সন্ধ্যাবেলার পার্টির জন্য মুখিয়ে আছি। একেবারে ফাটিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন একটু রেস্ট নিন, তোমরাও রেস্ট নাও, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। বাই গাইস, বাই বাই বাই। আর রুম সার্ভিস। হ্যাঁ স্যার বলুন। আমার টিভিটা চলছে না, দেখো তো কি হয়েছে। হ্যাঁ স্যার আমি এখনই লোক পাঠাচ্ছি, আপনি ভেতরে যান। আপনি প্লিজ ওকে, ভেতরে যান। একটু তাড়াতাড়ি পাঠান। ঠিক আছে। Who is this? Complimentary drink from the hotel, ma'am. Coming.
অনেকদিন ধরে ফিল্ডিং কেটেছি, অবশেষে মামনি বাগে এসেছে। হ্যালো ভিঞ্চি বাবু, কেমন আছেন? কে বলছো? আমি কে সেসব পরে জানতে পারবেন। আপাতত এটা জেনে রাখুন, আপনার মেয়ে আমার হেফাজতে আছে। হ্যাঁ, আপনি ঠিকই ভেবেছেন। আমি ওকে কিডন্যাপ করেছি। আমরা কলকাতা থেকে 4 ঘন্টা দূরে আছি। আমার পাঠানো লোকেশনে 5 কোটি টাকা পাঠিয়ে দিন, না হলে আপনার মেয়ের জন্মদিন কিন্তু আপনার মেয়ের। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে? আমার মেয়ে কিডন্যাপ, 5 কোটি টাকা। ইজ দিস আ জোক? দেখলে তো মনে, তোমার বাবা ক্যাশ চেনে, তোমায় চেনে না। ইস, ভেরি স্যাড। আপনার হোয়াটসঅ্যাপে আপনার মেয়ের কিছু ছবি পাঠিয়েছি, চেক করে নিন। 4 ঘন্টার মধ্যে লোকেশনে 5 কোটি টাকা যেন পৌঁছে যায়, নাহলে বললাম যে আপনার মেয়ের জন্মদিন, আপনার মেয়ের। হ্যালো হ্যালো হ্যালো, এর বাপের আসতে এখন অনেক টাইম লাগবে। এদিকে আমারও গলাটা কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে মাইরি। আহারে, জল খা। আরে গুরু, এসব তেষ্টা জলে মেটে, একটা ছোট্ট করে হবে তো। হ্যাঁ বস, এখানে হালকা করে একটু ডিমান্ড করছে। আমারও মনটা বিয়ার বিয়ার করছে। করুক করুক করুক। ঠিক আছে, নিচের পার্টিতে চ, পোশাক পাল্টে, আর এখানে থাক। দরজাটা ভালো করে লক করে দিয়ে যাস। ওকে। মোনা, তুমি ভয় পেও না, আমরা যাবো আর আসবো। টাটা। এই যে পুলের কাছে আমাদের দাঁড়াতে বলে, কোথায় গেল? এতক্ষণ তো চলে আসা হয়েছে। তিনটে বিয়ার দিন তো। এই নিন স্যার। এই যে স্যার। শালা এত আয়োজন করেছি, অথচ জানেই না যে বার্থডে গার্ল আর আসবে না, কিডন্যাপ হয়ে গেছে। চিয়ার্স। চিয়ার্স। গুরু, ওই দেখো 3টে ফাট্টু। মালগুলো এখানেও চলে এসছে, আমাদের লুকোতে হবে। Attention please, ladies and gentlemen. We are here for a reason. It's Mona Banerjee's birthday. এখানে কিছু প্রপস রাখা আছে, আপনারা আপনাদের পছন্দ মতো প্রপস বেছে নিন। The party will begin shortly. এই এবার শুরু। কোথায়? দেরি করছে কেন? সাজছে বোধহয়, খুব সাজছে। কে সাজছে? কি হলো? আমি তো তোমায় কিছু বলিনি। ও, কে সাজছে? সবাই। আচ্ছা, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এক পেগেই ওয়াশরুম? বাবা, ফোকটে পেয়েছিস বলে সব খেয়ে নিবি? কম খা। তোর একটু ভাই খাও না। আমার কি নেশাটা বেশি হয়ে গেছে নাকি ভুল দেখছি?
তো আমারও হয়েছে। একে তো আমরা ঘরের মধ্যে বেঁধে রেখেছিলাম না। বস শিগগিরই ওপরে চল, ওপরে চল। তাড়াতাড়ি চল। এসে গেছে। বাবা কি সুন্দর লাগছে না, পুরো কালো পুরি একেবারে। এতক্ষণ কোথায় ছিলে? হাই, খুব সুন্দর লাগছে। হ্যাঁ বাপরে, হিরোইন হিরোইন লাগছে। থ্যাংক ইউ। ওকে দেখছি না যে। ও কে? ও প্রস্রাব করতে গেছে। বলতে চাইছে হিসু করতে গেছে। ওই সবই করছে। ওই সরি এসছে। হাসলে হচ্ছে পুরো হিরোইন হিরোইন লাগে। হ্যাঁ হ্যালো, ওই পার্টি থেকে তোমরা এক্ষুনি বেরো, ওখানে কিডন্যাপাররা আছে। কিডন্যাপার মোনাকে কিডন্যাপ করে নিয়েছিল, মোনা কোনো মতে পালিয়েছে। আর হ্যাঁ, মোনা আমার সাথে আছে। চালাকি করার জায়গা পাওনি না ভেজাল মত খেয়েছো? আরে টং করা হচ্ছে। মানে যাকে নিয়ে কথা বলতে সে আমার সামনেই আছে। ন্যাকামো করো না শয়তান। কি বেশি বলে ফেললাম। কি হলো, হাসছো কেন? কিছুই নয়, যাদের উৎপাত করার তাড়া করছি যা হয়। বাদ দাও, বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে। কি সুন্দর লাল নীল ন্যাকড়া ছিঁড়ে সাজিয়েছে বাবা, খুব ভালো। হ্যালো হ্যালো শিলা, তুমি আর মেঘ এক্ষুনি পার্টি ছেড়ে বেরো, ওখানে কিডন্যাপাররা আছে। কিডন্যাপার, ওরা মোনাকে কিডন্যাপ করে নিয়েছিল, মোনা কোনো মতে পালিয়েছে। মোনা আর আমি এই মুহূর্তে একসঙ্গে রয়েছি। কি আলফাল বকছো? গাঁজা খেয়েছো নাকি? আরে তোমরা পালাতে চাইছো তো পালাও না, আমাদের চাপ দিচ্ছ কেন? আমি ফাটা তবলার মতো এখানেই থাকবো। হ্যাঁ রাখছি। কি সাহস দেখেছিস মালটার? সারা পেয়ে নিচে আবার পার্টি করতে চলে গেছে। আমরা মাস্ক পরেছিলাম তো, তাই হয়তো বুঝতে পারিনি। চলো বস, আরেক দফা আমাদের কিডন্যাপ করতেই হবে। করতে তো হবেই, ওর বাপ টাকা নিয়ে এলো বলে। চল কমান ফাস্ট ফাস্ট। সালা মাল দুটো তো মোনাকে ছাড়ছেই না। ভাই এদের সঙ্গে তো আরেকটা মাল ছিল। ভালোই হয়েছে, তোরা দুজন ওই দুটোকে তোল। আচ্ছা, আমি মোনাকে তুলছি। ওকে, এদিকে আয়। বলছি দুটো গান বাজনা হবে না রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ, আমি কিন্তু দুটো কিসের সরি চোখে নেবা হয়েছে? তুমি কার গায়ে ফেললে তুমি জানো? কানা চোখে ঝাউ গাছ লাগিয়ে খোকসটা খুলে দাও। না না, ওকে কি? আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। আরে তুমি চলে যাবে? তাড়াতাড়ি এসো। চলে গেল তোমার জন্য। সব তোমার জন্য মাতাল। বাবাকে সরি বলো। কোনো মানে হয়? মেয়েটা এই এলো এই চলে গেল। কি হচ্ছে কি? কিছু পেছনে ক্রিমি টিমি হয়নি তো? আপনি পেছনে খোঁচা। চুপচাপ আমাদের সাথে চল। চল হাসি মুখে। তাড়াতাড়ি চল, নইলে ঢুকিয়ে দেব হাসি মুখে। তাও হাস কষ্ট আরে আমি তো তোমাকে ওখানে থাকতে। আরে এই তো তুমি, একটু ওয়াশরুমে যাচ্ছি, প্লিজ এক মিনিট। তুমি ওদের জয়েন করো, আমি আসছি। কি হলো? ওখানে থাকতে বললাম। সালা এই শোরটা এখানে ঘুরছে, একে আগে তুলি। কি হচ্ছে? চুপচাপ চল। সালা বহুত জ্বালিয়েছিস তোরা। বস, এই তিনটের কি হবে বলো তো? হ্যাঁ তাই তো, মোনাকে কিডন্যাপ করে টাকাটা পেয়ে যাই, তারপর মোনাকে তো মারবই। এই তিনটেকেও। আমি কি করেছি? কেন আমরা কি করলাম? আমরা সব চলে তোমার দোষ। না তুমি ওই মাসাজ পার্লারের আইডিয়াটা দিতে, না আমাদের ওই মোনার সাথে দেখা হতো, না আমরা এই অবস্থায় পড়তাম। এখন আমার ছেলে সানায়ের কি হবে শুনি? ঝুমার কি হবে? এই
ঝুমা ঝুমা করো না, তোমাকে সেদিনকে বারে বাঁচানোটাই আমার ভুল হয়েছে। তোমাদের সঙ্গে তো ওখানেই দেখা হলো, গন্ডগোলে শুরু ওখানেই। প্রীতি ঠিকই বলেছিল, এ শালা মেয়ের খপরে পড়লেই মরবো। তোমরা চুপ করবে। শালা বালগুল। আবার কি হলো লাইফটা? না প্রেম হলো, না ইয়ে হলো, কিচ্ছু হলো না, তার আগেই দুম করে মরে যাব। ও আমি মরে গেলে আমার মায়ের কি হবে গো? চুপ! তোরা এই তিনটেকে দেখ, আমি মোনাকে তুলে আনি। ওকে বস। খুব নাকটে বাসো। হ্যাঁ স্যার, আরে সব কোথায় গেল? মোনাটাই বা কোথায়? একটা ফোন করি। কি চাদুরা, এখন কেস খেয়ে বাড়ির বউদের কথা মনে পড়ছে? হ্যাঁ বলছি ওর ঝুমা আছে, ওর প্রীতি আছে, তোর কপালে কিছু নেই। এই তাই তো, তোর তো হেভি পুরকি। ওরে আমি ভার্জিন। ভার্জিন? আরে হইনি এখন। সো স্যাড। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। আমি আমার কিটা রুমের মধ্যে লক করে বেরিয়ে এসেছি, একটু স্পেয়ার কিটা দেবেন প্লিজ? হ্যাঁ শিওর ম্যাম। থ্যাঙ্কস। ওয়েলকাম। কোথায় ছিলিস এতক্ষণ? ড্রিঙ্কস দিচ্ছ না? দিচ্ছি তো। এমনি সব ঠিক আছে? একদম। বাকিরা কোথায়? হ্যাঁ বল। হ্যালো টেনজিল দা, এই শিকার তো হেঁটে হেঁটে নিজের রুমের দিকে চলে যাচ্ছে গো। তুই কি সালা বেশি মাল খেয়েছিস? ফোন রাখ, শিকার আমার সামনে। আরে মা কালীর দিব্যি, আমি মালফাল কিছু খাইনি। এই ফ্রান্সিস কথা বল তো, কি দেখলি? বল বল বল। টেনজিলা তুমি শিগগিরই এসো, আমি মোনাকে দেখলাম ও নিজের ঘরের দিকে যাচ্ছে। তাড়াতাড়ি এসো। হারামজাদা, তুইও বেশি মাল টেনেছিস। তোর ফোনটা রাখ। ওদেরকে দেখলে বলো না আমি খুঁজছি। টেনজিল দা তাহলে কাকে দেখলো রে? কিছু বুঝতে পারছি না। মোনা, প্লিজ এক্সকিউজ আস। লেটস গো টু দ্য তোমার পেটে একটা ঠান্ডা বন্দুকের নল আছে, চুপচাপ চলো। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আমার কি নেশাটা বেশি হয়ে গেছে নাকি ভুল দেখছি? ওকে দেখছি না যে। তোরা দুজন ওই দুটোকে তোল, আমি মোনাকে তুলছি। হ্যাঁ হ্যালো, ওই পার্টি থেকে তোমরা এক্ষুনি বেরো, ওখানে কিডন্যাপাররা আছে। চালাকি করার জায়গা পাওনি না ভেজাল মদ খেয়েছো? এ শালা নেশা হয়ে গেছে। দাঁড়াও শিলাকে করি। হ্যালো হ্যালো শিলা, এই পার্টিতে কিডন্যাপারস আছে, মোনাকে কিডন্যাপ করে নিয়েছিল, মোনা কোনো মতে পালিয়েছে। তোমরা পালাতে চাইছো তো পালাও না, আমাকে চাপ দিচ্ছ না। আমার মনে হয় এই দুজনের নেশা হয়ে গেছে। আমি একবার আন্টি আমাকে ছেড়ে যেও না, আমাকে এখানে একা রেখে যেও। হবে না মোনা, তুমি এইখানে থাকো, এখান থেকে তুমি লড়বে না, আমি দেখছি। তুমি কার গায়ে ফেললে তুমি জানো? আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। আরে আমি তোমাকে ওখানে থাকবো। আরে এই তো তুমি। আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, তুমি ওদের জয়েন করো প্লিজ। কি হচ্ছে কি? আপনি পিছনে খোঁচা। এক্সকিউজ মি, আমি আমার কিটা রুমের মধ্যে লক করে বেরিয়ে এসেছি, একটু স্পেয়ার কিটা দেবেন প্লিজ?
এই শিকার তো হেঁটে হেঁটে নিজের ঘুমের দিকে চলে যাচ্ছে গো। তুই কি সালা বেশি মাল খেয়েছিস? মা কালীর দিব্যি আমি মালপাল কিছু খাইনি। এই ফ্রান্সিস কথা বলতো, কি দেখলি বল বল বল। মোনা, আমি মোনাকে দেখলাম ও নিজের ঘরের দিকে যাচ্ছে। তোরা ফোনটা রাখ। ড্যাড, ঠান্ডা বন্দুকের নল আছে, চুপচাপ চলো। হ্যাপি বার্থডে। সেম টু ইউ। বাট তুই এখানে? ওই তো তুই তুই ফোন করলি? ফোনটা ধরি। হাই বেবস, কিরে এতদিন পর ফোন করার সময় পেলি? আর বলিস না রে, আমার ভীষণ চাপ যাচ্ছে। এই তোর খবর কি? আর এবছর বার্থডে প্ল্যানস কি? কেন রে, তুই আসবি? এই তালসারিতে হোটেল সান অ্যান্ড স্যান্ডে একটা পার্টি অর্গানাইজ করছি। গ্রেট, আই সো ওয়ান্টেড টু কাম, বাট যা প্রেশার দেখছি আমার মনে হচ্ছে না আমি এবারেও যেতে পারবো। জানতাম তুই একই জিনিস করিস। আচ্ছা ঠিক আছে, শোন না, আমি একটা বন্ধুর সাথে মিট করতে এসেছি, পরে ফোন করছি। এক সেকেন্ড। কোন বন্ধু? এখানে আমার কিছু নতুন বন্ধু হয়েছে, তুই চিনিস না, আমি তোকে ছবি পাঠাবো, মনে করে পাঠাবি। হ্যাঁ রাখ, বাই। বল কি রে, নতুন বন্ধুদের পেয়ে তো আমাকে ভুলেই গেলি। ছবি তো পাঠা। এ বাবা, হ্যাঁ পাঠাচ্ছি। গাইস, লেটস টেক আ সেলফি। তুই যখন ফোন করে বললি যে তুই এখানে প্ল্যান করেছিস, হ্যাঁ আমি সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এলাম। তো তারপর এসে দেখি এই সব কাণ্ড। তুইও এই সেম এলবিটিটা পরেছিস? শিট, আমিও। I told you 100 times not to wear this dress. এটা তো আমারও ফেভারিট, আমরা কি এমনি টুইন্স। কিন্তু শোন, বিপদ এখনো কাটেনি। এদের গ্রুপের বাকি দুজন তোর ওই 3জন বন্ধুকে কিডন্যাপ করে রেখেছে, আর ড্যাডের কিন্তু আসতে এখনো টাইম লাগবে। কিন্তু ওরা যদি ওদের কিছু করে দেয়? আবার মারবে আমাদের। দুটো মনে কি করে? তোমরা দুটো হয়ে গেলে কি করে? তাই তো দেখছি, দুটো মেয়ে একটা মেয়ে দুটো। একেবারে ছবির মতো, আমি দেখেছি। তুমি দেখোনি? না, আমরা জমজ বোন। আমি মোনা আর আমি লিজা। এবার তোমরা একটু চুপ করো। ওকে। আমারটা খুলবে না। আমার আগেই বোঝা উচিত ছিল, দাম দ্বিগুণ করতে হবে। এই শালাগুলো ওঠ, জায়গাটা সেফ নয়। এদের সব কটাকে নিয়ে বেরো, তাড়াতাড়ি বেরো। তো খোলা হলো না। বাড়ি গিয়ে
বলছি মাকে। এত বড় চাকরি পেয়েছিস, বলতে হবে না? তাড়াতাড়ি আয়। বাবা! আপনি আমার বাবাকে খুন করেছেন। অফিসার অ্যারেস্ট করুন। Catch this bastard! He's the main culprit! Go! Go catch him! Carthagen! লিজা, তুমি ঠিক আছো? I'm fine. মোনা। মোনা? মোনা, Dad, ঠিক আছো? my friends. হ্যাঁ, হ্যালো। I'm sorry guys, I'm really very sorry. আমি ভাবতেই পারিনি যে আমার বার্থডেতে এরকম কিছু হতে পারে। আর আমার প্যাশন ফলো করতে গিয়ে I didn't want you guys to be in trouble. Trust me. Thank God তোমাদের কারোর কিচ্ছু হয়নি। আমার না এখন আর কিছু ভালো লাগছে না। আমি ড্যাডির সাথে বাড়ি যেতে চাই। আবার যখন পরে দেখা হবে তখন না হয় কোলাবোরেশনটা হবে। ড্যাড, চলো লিজা, এসো। ঘাট হয়েছে। ভগবানের অসীম কৃপা যে আমরা তিনজনেই আস্ত আছি। যাই বলো ভাই, it was quite an experience. এই মাঝ বয়সে এসে শুকনো জীবনে অ্যাডভেঞ্চার। হ্যালো হ্যালো প্রীতি। হ্যালো হ্যালো অ্যান্ডি, are you all right? Can I ask you for something? হ্যাঁ বলো। Can we restart all over again? Please? I promise to be a good husband and a better father, Preeti. I really do. Preeti? আমরা কি কালকে একটু একসাথে ডিনার করতে পারি? Thank you, Preeti. I love you. I love you too. হ্যালো ঝুমা, আমি ফিরছি গো, ফিরছি আমি। আচ্ছা একটা কথা বলো। বলো।
তুমি কি পড়ে আছো শুনি? দাঁত তাড়াতাড়ি এসো, অপেক্ষা করে আছি। দুষ্টু। টাটা। হ্যাঁ মা, আরো ক্যাটারারকে বলে দিয়েছি রে, 450 টাকা করে প্লেট। হ্যাঁ রে, ফোনে যাচ্ছি 100-র মধ্যে হয়ে যাবে তো? মা। যদি আর কাউকে বলার থাকে বলে দে, মেনু আর অদল বদল হবে না তো? যা হবে ওই 450 টাকার মধ্যেই কিন্তু। হারুদাকে ক্যান্সেল করে দাও। হ্যাঁ, সে কি? হ্যাঁ। ওই 3 শুয়োরের বাচ্চার জন্য রিঞ্চি আর ওর মেয়ে আমার থেকে হাতছাড়া হয়ে গেল। রিঞ্চিকে আমি পরে দেখে নেব, কিন্তু ওই 3 শুয়োরের বাচ্চাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ওদের জীবন আমি সালা নরক বানিয়ে ছাড়বো।